হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সকলে? আশা করি অনেকটা ভালো আছেন এবং অনেকটা সুস্থ রয়েছেন। তো আপনারা স্ক্রিনের উপর দেখতেছেন যে উমর ভাইয়ের ভিডিও পিছনের ব্যাকগ্রাউন্ডে কিভাবে ব্ল্যাক ইফেক্ট অ্যাড করেছে। আপনারাও কিন্তু চাইলে পারবেন আপনাদের ভিডিওতে ব্ল্যাক ইফেক্ট অ্যাড করতে। তো আমি কিভাবে করি সবকিছু কিন্তু সম্পূর্ণ আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো আপনারা এরকম এডিটটা অনেকেই করতে চান, কিন্তু আপনারা জানেন না এটা কি কাইনমাস্টার দিয়ে করা হয়, এটা কি ক্যাপকাট দিয়ে করা হয়, না কোন অ্যাপ্লিকেশন দিয়ে করা হয়, এটা কিন্তু আপনারা সঠিকটা জানেন না, বা আপনারা ভিডিওতে কিন্তু ব্ল্যাক ইফেক্ট অ্যাড করতে পারেন না। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে সব কিছু দেখিয়ে দেব, স্টেপ বাই স্টেপ আপনাদেরকে শিখিয়ে দেব যে আপনারা কিভাবে এখানে ব্ল্যাক ইফেক্টটা আপনাদের ভিডিওর পিছনে অ্যাড করবেন। এরকম ব্ল্যাক ইফেক্ট অ্যাড করলে কিন্তু আপনাদের ভিডিও কিন্তু অনেকটাই গ্রো হবে এবং অনেকটাই ভাইরাল হবে টিকটকের জন্য। আপনারা যারা যারা টিকটকে ভিডিও তৈরি করেন কিংবা ফেসবুকে শর্ট ভিডিও তৈরি করেন কিংবা রিলস ভিডিও তৈরি করেন এবং আপনারা ইউটিউবে রিলস বানান, শর্ট ভিডিও তৈরি করেন, তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা অনেকটাই উপকারী আসবে। কারণ আপনারা যদি ব্ল্যাক ব্ল্যাক দেন, পিছনে আপনাদের ব্যাকগ্রাউন্ড যদি পাতাগুলোর কালার যদি ব্ল্যাক থাকে, ব্ল্যাক ইফেক্ট অ্যাড থাকে, তাহলে সেই ক্ষেত্রে আপনাদের ভিডিওটা কিন্তু অন্যরকম একটা চমৎকার লাগে, যে এটা কিন্তু সকলে করতে পারে না, এটা কিন্তু সকলে জানে না যে এটা কিভাবে করতে হয়। তো আজকের এই ভিডিওটা আপনার জন্য, হ্যাঁ আপনারই জন্য। অবশ্যই আজকের এই ভিডিওটা আপনারা দেখে যাবেন, একটু স্কিপ করবেন না। যদি আপনারা স্কিপ করে যান তাহলে আপনারা কিছুই বুঝবেন না। অবশ্যই আপনাদেরকে আজকে আমি আপনাদেরকে এটা A to Z বুঝিয়ে দিব, এটা আপনারা কিভাবে করবেন। পিছনে আপনারা কিন্তু ব্ল্যাক করে নিতে পারবেন, ব্ল্যাক ইফেক্টটা খুব সহজভাবে আপনারা অ্যাড করতে পারবেন এবং আপনাদের ভিডিওটা কিন্তু খুবই খুবই প্রফেশনাল লাগবে। তো এভরিওয়ান, আমি তার আগে ছোট্ট করে একটি কথা বলে নিই, যারা যারা আমার চ্যানেলে নতুন, এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাই, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আর যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এভরিওয়ান, বেশি কথা বলে ফেলছি, তো এখন চলুন যাওয়া যাক মোবাইল স্ক্রিনে। আমি আপনাদেরকে মোবাইল স্ক্রিনে নিয়ে দেখিয়ে দিচ্ছি যে আপনারা কিভাবে আপনাদের পিছনের ব্যাকগ্রাউন্ড পাতার কালার যেটা আছে এটা কিভাবে আপনারা ব্ল্যাক ইফেক্ট করবেন, এটা আপনারা কিভাবে কালার করবেন, সবকিছু কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেব। অবশ্যই আপনারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকবেন। আর হ্যাঁ, আরেকটা কথা, আজকের এই ভিডিওতে কিন্তু স্পেশাল ভাবে আরেকটা জিনিস দেখিয়ে দেব আপনাদেরকে। এই ইফেক্টটা যদি আপনারা অ্যাড করেন এখানে, তাহলে কিন্তু আপনাদের ভিডিওটা কিন্তু আরো এইচডি এবং এখানে হাই কোয়ালিটি হয়ে যাবে। তো অবশ্যই আজকের এই ভিডিওটা আপনাদের জন্য থাকলো, অবশ্যই আপনারা দেখতে থাকুন। তো এভরিওয়ান, চলুন যাওয়া যাক মোবাইল স্ক্রিনে। আমি আপনাদেরকে মোবাইল স্ক্রিনে সবকিছু দেখিয়ে দিচ্ছি। হ্যালো এভরিওয়ান, আমি চলে আসলাম মোবাইল স্ক্রিনে। তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেব যে আপনারা কিভাবে উমর ভাইয়ের মতো আপনারা কিভাবে যে আপনাদের পিছনের ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক করবেন, ব্ল্যাক ইফেক্টটি আপনারা অ্যাড করবেন, কালো ব্যাকগ্রাউন্ড হয়ে যাবে আপনাদের পিছনে। আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে আপনারা কিভাবে এটি করবেন। আপনারা আপনাদের ক্যাপকাটে চলে যাবেন, এটি আপনারা ক্যাপকাট দিয়ে করবেন। তো আমি ক্যাপকাট দিয়ে দেখাচ্ছি, আপনারা কিন্তু অন্য কোনো অ্যাপ্লিকেশন দিয়ে এটা করতে পারবেন না। তো আমি ক্যাপকাট দিয়ে করব, আর ক্যাপকাটই কিন্তু খুব সহজ, আপনারা ক্যাপকাট দিয়ে সহজভাবে আপনারা করে নিতে পারবেন এটা। এখানে আসার পরে আপনারা এখানে নিউ প্রজেক্ট যে অপশনটি আছে এখানে আপনারা চাপ দিয়ে দিবেন। এখানে চাপ দেওয়ার পরে আপনাদের ভিডিওগুলো এখানে কিন্তু শো হয়ে যাবে। তো আমার ভিডিওগুলো এখানে আসতেছে না, এখানে একটু লোডিং হচ্ছে, এখানে একটু লোডিং হবে। তারপরে এখানে দেখুন যে উমর ভাইয়ের যে এই ভিডিওটা আছে। তো এখন আমি এই ভিডিওটা কিন্তু আপনাদেরকে সরি, আমি আরেকটা ভিডিও এখানে নিচ্ছি। যে কোনো ভিডিওই আপনারা কালার করতে পারবেন। আমি আপনাদেরকে এই ভিডিওটা এখান থেকে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে পারতেছেন উমর ভাইয়ের যে এই ভিডিওটা এখানে কিন্তু চলে এসেছে। তো এটার পিছনে কিন্তু এখন দেখতে পারতেছেন, এটার পিছনে কিন্তু এখন সবুজ আছে, এগুলা কিন্তু এখনো সবুজ দেখতে পারতেছেন। তো এটা এখানে আপনারা ব্ল্যাক কালার কিভাবে করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। অবশ্যই আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন। আপনারা ভিডিও লেয়ারের উপরে চাপ দিবেন, লেয়ারের উপরে চাপ দেওয়ার পরে আপনারা একটু এদিকে আসবেন, এদিকে আসার পরে এদিকে আসার পরে আপনারা আরও আসবেন। তারপরে এখানে একটি অপশন পেয়ে যাবেন, অ্যাডজাস্ট বলে একটি অপশন আছে। তো অ্যাডজাস্টে আপনারা চাপ দিয়ে দিবেন। অ্যাডজাস্টে চাপ দেওয়ার পরে আপনাদেরকে কি করতে হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা একটু এদিকে আসবেন, একটু এদিকে আসবেন, এদিকে আসার পরে এখানে একটি অপশন পেয়ে যাবেন, আপনাদেরকে দেখাচ্ছি। HSL বলে একটি অপশন আছে, এটাতে আপনারা চলে যাবেন। তারপরে যে আপনাদের এই সবুজ অপশনটি আছে এখানে কিন্তু সেটাতে চলে যাবেন, সেটাই আপনাদেরকে সিলেক্ট করতে হবে। তারপর আপনারা এটা যদি এদিকে আনেন, এদিকে আনেন, এটা যদি এদিকে আনেন, তাহলে কিন্তু পাতার কালারটা কিন্তু দেখতে পাচ্ছেন আরও কিন্তু গাঢ় হয়ে যাচ্ছে। তো আপনারা এখানে কিন্তু ব্ল্যাক করবেন, ব্ল্যাক করার জন্য আপনারা এটা এদিকে করে দিবেন, এটাও কিন্তু এদিকে করে দিবেন। তারপরে কিন্তু এখন দেখুন যে এভরিওয়ান, এখন দেখুন যে এটা কিন্তু ব্ল্যাক হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন এই কালারটা কিন্তু ব্ল্যাক হয়ে গেছে, কিন্তু এখনো এগুলা কিন্তু এখনো ব্ল্যাক হয় নাই। তো এগুলো ব্ল্যাক করার জন্য আমি আপনাদেরকে দেখাচ্ছি।
এগুলো ব্ল্যাক করার জন্য আপনারা এই যে এই অপশনটি দেখতেছেন, এটাতে চাপ দিয়ে দিবেন। এটাতে চাপ দেওয়ার পরে এখানে আপনারা এই যে স্যাচুরেশন যে অপশনটি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আপনারা এটা এদিকে এনে দিবেন। তো এভরিওয়ান, জাস্ট লুক, আপনারা দেখতে পারতেছেন এদিকে আপনারা লক্ষ্য করলে দেখুন যে এগুলো কিন্তু সব কিছু কিন্তু এখন ব্ল্যাক হয়ে গেছে। আপনারা এখানে দেখতে পারতেছেন এগুলো কিন্তু সব এখন ব্ল্যাক হয়ে গেছে। তো দেখুন যে ভিডিওটা কতটা আকর্ষণীয় লাগতেছে। এখন ভিডিওটার কিন্তু অন্যরকম একটি লুক চলে এসেছে। আপনারা দেখুন ভিডিওটা কিন্তু এখন অন্যরকম একটি আকর্ষণীয় লাগতেছে। তো এখন ভিডিওতে ইফেক্ট অ্যাড করবেন, আপনাদেরকে আমি দেখাই। এখানে যদি আপনারা ইফেক্টগুলো অ্যাড করেন তারপর কিন্তু আপনারা দেখতে পারবেন যে ভিডিওটা আরও কতটা আকর্ষণীয় হয়ে যায়। আমি আপনাদেরকে দেখাচ্ছি। এদিকে আসবেন, এদিকে আসার পরে আপনারা এখান থেকে স্ক্রল করে এদিকে আসবেন, আর এদিকে আসবেন। আপনারা এখানে আপনারা সার্চ করে দিবেন এইচডিআর লিখে আপনারা এখানে সার্চ করে দিবেন এভরিওয়ান। তো এখন এখানে নেটের জন্য এখানে আসতেছে না। তো এখান থেকে এইচডিআর যে ইফেক্টটি আছে এভরিওয়ান, এই যে এইচডিআর বলে একটি ইফেক্ট আছে, এটা আপনারা অ্যাড করে দিবেন ভিডিওতে। তো দেখুন যে আমি ভিডিওতে অ্যাড করে দিচ্ছি। তো এভরিওয়ান দেখতে পাচ্ছেন, সরি আপনাদেরকে আমি দেখাচ্ছি। তো এইচডিআর যে ইফেক্টটি আছে এটা কিন্তু আপনারা অ্যাড করে দিবেন। তো এখন দেখুন ভিডিওটি দেখুন, আপনারা জাস্ট লুক। এখন এখানে দেখুন আর এখানে দেখুন যে কতটা আকর্ষণীয় লাগতেছে। আপনারা আপনাদের ভিডিও এইভাবে এডিট করে আপনারা চাইলেই কিন্তু আপনাদের ভিডিওগুলো ফরিতে যাবে। তো এখন এটা কিন্তু আমি পুরোটা জোরে করে দিব। তো এখানে দেখুন কিরকম আর এখানে দেখুন কিরকম, কতটা আকর্ষণ লাগতেছে, কতটা চমৎকার হয়ে গেছে ভিডিওটি। আপনারা দেখলে বুঝতেই পারতেছেন। তো এখান থেকে আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন, এগুলো একটু কমিয়ে বাড়িয়ে নেবেন, এগুলো একটু কমিয়ে দিবেন। তারপরে এটাও আপনারা একটু কমিয়ে দিবেন অ্যামাউন্ট। তারপরে এটাও আপনারা একটু করে দিবেন, এটাও আপনারা গ্লো ইফেক্টটা একটু দিয়ে দিবেন। তারপরে এটা আপনারা আপনাদের মন মতো করে রাখবেন। তো দেখুন যে ভিডিওটা এখন কতটা আকর্ষণীয় লাগতেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এটা কিন্তু আপনারা পুরোটা জুড়ে দিয়ে দিবেন। আপনারা ভিডিওর যতটুকু ততটুকু আপনারা এটা করে দিবেন। তারপর বাকি যে অংশটি আছে ওইটা আপনারা ডিলিট করে দিবেন। তো এভরিওয়ান দেখতেই পারলেন। তো সব কিছু করা শেষ হয়ে গেছে। তো এখন ভিডিওটা আমি সেভ করে নিব। সেভ করার জন্য এখান থেকে আপনারা আলটা করে দিবেন। তারপরে এগুলো আপনারা বাড়িয়ে দিবেন যাতে করে ভিডিওটা এইচডি হয়ে যায়। তারপরে এখানে এক্সপোর্ট যে অপশনটি আছে এক্সপোর্টে চাপ দিয়ে দিবেন। তো এখন ভিডিওটা আমি এক্সপোর্ট করে নিচ্ছি। আপনারা এইভাবে এডিট করে তারপরে এক্সপোর্ট করে নেবেন যাতে করে আপনাদের ভিডিওটা কিন্তু খুব হাই কোয়ালিটি এবং এইচডি হয়ে যাবে। আমার ভিডিওটা প্রায় কিন্তু এক্সপোর্ট হয়ে গেছে। তো দেখুন যে আমার ভিডিওটা কিন্তু এখন 100% হয়ে গেছে। এখানে আপনারা দেখতেই পারতেছেন। তো আমার ভিডিওটা কিন্তু এখন অলরেডি কিন্তু সেভ হয়ে গিয়েছে। তো এইভাবে আপনারা ভিডিওতে আপনারা ব্ল্যাক ইফেক্ট অ্যাড করবেন এবং আপনারা এইচডিআর যে ইফেক্টটি আছে ওটা অ্যাড করে দিবেন, তাহলে আপনাদের ভিডিওটি এরকম হয়ে যাবে। ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।